20 টাকার নোটে যে মন্দিরটা দেওয়া হয়েছে, কারণ আমার মনে একটা প্রশ্ন জাগলো যে মন্দিরটা নিয়ে যদি আমাদের মসজিদে যখন নামাজ পড়তে যাইব, যখন নামাজে যদি টাকাটা নিয়ে যায় তখন কি নামাজটা হইব নাকি? না, মাশাআল্লাহ খুব ভালো লাগছে, ডলারের মতন লাগে ডলার। আর এটার ভিতরে কোনো মানুষের ছবি নাই, ওইটার জন্য আরও ভালো হয়েছে যে আপনি এটা যে কোনো জায়গায় বা আমি যদি মসজিদেও নিয়ে যাই নামাজ পড়তে পারবো। 1000-এর একটা নোট 1100 টাকা নিতে হচ্ছে, 50 টাকার একটা নোট 100 টাকা নিচ্ছে, মানে তার মানে টোটালি যেটাই নেব সেটাই দ্বিগুণ। অনেকটাই পার্থক্য, যেরকম আপনার আগেরটার থেকে এটা সব দিক দিয়ে ডিফারেন্স, এবং এটার টাকাটা একটু ইউনিক, মানে বাইরের দেশের টাকার মতো ভাব আছে, ডলারের মতো আর কি। তো ভালোই লাগছে আমার কাছে, ডলারের মতো লাগছে। জি জি জি। প্রথমত এটা রংটাই ভালো লাগছে, তারপর হচ্ছে কি আপনার যে 1000 টাকার যে ছাপটা এটাও খুবই সুন্দর। আর এটার ভিতরে কোনো মানুষের ছবি নাই, ওইটার জন্য আরও ভালো হয়েছে যে আপনি এটা যে কোনো জায়গায় বা আমি যদি মসজিদেও নিয়ে যাই নামাজ পড়তে পারবো, কোনো সমস্যা হবে না। আগে ছিল দ্বিধাভেদ ছিল, এখন সব দিকটা ভালো হয়েছে। এখানে যে আমাদের মানে 20 টাকার নোটে যে মন্দিরটা দেওয়া হয়েছে, কারণ আমার মনে একটা প্রশ্ন জাগলো যে মন্দিরটা নিয়ে যদি আমাদের মসজিদে যখন নামাজ পড়তে যাইব, যখন নামাজে যদি টাকাটা নিয়ে যায় তখন কি নামাজটা হইব নাকি? মানে একটা মানে হচ্ছে আগে এখানে মসজিদ ছিল, এখন মন্দির হয়েছে। এখন আপনার কথা হচ্ছে মসজিদে যদি যান আপনি, তাহলে এই মন্দির নিয়ে মন্দিরটা মানে মন্দির সহ টাকাটা নিয়ে গেলে কি নামাজটা হইব কিনা, এটা হচ্ছে একটু। একটা 20 টাকার নোট 40 টাকা, আমাকে এখানে 100 টাকার বিনিময়ে 200 টাকা দিতে হয়েছে। নতুন নোট নিতে আসছিলাম ঈদের উছিলায়, কিন্তু আমরা এখানে এসে দেখে দিয়ে পুরাই অন্যরকম, যেটা বাজেট করছে ওইখানে দ্বিগুণ। একটা নতুন নোট নিতে যদি দ্বিগুণ দিতে হয়, তাহলে আমি ভাবছিলাম 1000 টাকা নিয়ে যাব নতুন নোট নিয়ে, সেক্ষেত্রে এখন আমার 5টা নোট নিয়ে আপাতত এখান থেকে যাইতে হচ্ছে। আসলে নিচ্ছি, এখন নতুন নোট বেরোয়েছে, আগে ছিল আমাদের পুরাতন নোট, এখন নতুন নোট নিতে সবাই একটু ইচ্ছা হয় যে নতুন নোট আসছে, সবাই দেখবে। ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই নতুন কিছু। তো সেই ক্ষেত্রে আমরা আসছিলাম গুলিস্তানে, 20 টাকার নোট বেরিয়েছে, নতুন 50 টাকার নোট বেরিয়েছে, 40 টাকা, 5 টাকা কিংবা 1000-এর একটা নোট 1100 টাকা নিতে হচ্ছে, 50 টাকার একটা নোট 100 টাকা নিচ্ছে, মানে তার মানে টোটালি যেটাই নেব সেটাই দ্বিগুণ। তো এটা তো আমরা চাই নাই। হ্যাঁ, আমার কাছে অনেকটা এরকম লাগে। তো এখানে দুইটা জিনিস চেঞ্জ হয়েছে, মন্দির দিয়েছিল, আগে মসজিদ ছিল, তো দুইটা জিনিস চেঞ্জ হয়েছে, আরও 1000 টাকার নোটও চেঞ্জ হয়েছে। পুরানো আগের নোট থেকে এগুলো আমার কাছে ভালো লাগতেছে আর কি, আস্তে আস্তে সবার কাছেই ভালো লাগবে। হ্যাঁ, শুধু 1000-এর নোটটাই পাওয়া যাচ্ছে, আর যেগুলো 20-50 ছাড়ছে ওগুলো তো এরকম সীমিত দেখাই যায় না। ওগুলো তো মনে করেন পাবলিকের যে অনুসারে চাহিদা, সে অনুসারে তো আমরা পাচ্ছি না। ব্যাংকে গেলে 10 পিস পাওয়া যায়, বান্ডিল তো আর দেয় না। 1000 টাকার নোট মানুষ দেখে আসলে কিরকম প্রতিক্রিয়া জানাচ্ছে? মানুষের প্রতিক্রিয়া তো অনেকে বলতে ভালোই হয়েছে, অনেক বছর পরে নতুন টাকাটা পেলো, প্রায় 15-16 বছর হয়ে গেল নতুন টাকা ছবি ছাড়া আবার আসছে বাংলাদেশে। সেজন্য মানুষ এটা দেখে অনেক খুশি হয়েছে যে নতুন টাকা ছবি ছাড়া আইলো। নতুন টাকা মানে মানুষের একটা আকর্ষণ থাকে, ছবি থাক আর না থাক, একটা নতুন টাকার প্রতি একটা আকর্ষণ থাকে, নতুন মডেলের টাকা আসছে, সেজন্য একটা মানুষের ইয়া থাকে। অনেকে বলে এটা ডলারের মতো, অনেকে ইউরোর মতো বলে। না, এটা তো স্বাভাবিক, এটা বাহিরের টাকার মতো মান দেখা যাচ্ছে টাকাটা, মানে হ্যাঁ, এই যে অনেক বিদেশি টাকা মিলাইলে এটা সেমই পড়ায় দেখা যাবে, কিন্তু এটা বাংলায় লেখা থেকে বুঝতে পারবে যে এটা বাংলাদেশি টাকায়। না, মাশাআল্লাহ খুব ভালো লাগছে, ডলারের মতন লাগে ডলার। মানে এই যে সামনে যে একটা ইয়ে আছে না, এই যে আপনার মনে করেন সামনের যেই পেজটা, এটা খুব সুন্দর, মানে ঝিলিক করে চমকায় আর কি। এই টাকাটা নকল করতে কঠিন হবে, নকলবাজদের জন্য এই টাকাটা খুব কঠিন হবে, এবং এই টাকাটা সহায়ক করছে বেশি এই ফোকাসটা। এই যে এই টাকাটা নকল করার জন্য কঠিন হবে, নকলবাজদের জন্য এই টাকাটা খুব কঠিন হবে। এটা জনসাধারণের জন্য খুব সুন্দর করেছে, আলহামদুলিল্লাহ।